দারুণ লাগছে, হেভি লাগছে, এই সবার যেরকম লাগছে আমারও সেরকমই লাগছে। দেখুন ব্যাপারটা হচ্ছে জানা ছিল আসবে, কিন্তু কবে আসবে না আসবে সেটা বুঝতে পারছিলাম না। ফাইনালি এসছে ভালোবাসার চিঠি। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে, আমরাও এসেছি। এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো, কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই কারোর কাগজপত্রে। বাবার বলুন, মায়ের বলুন, কল্যাণ দেশো না, বাবার বলুন, মায়ের বলুন, সবার বলুন। তো কী কারণে ডাক পড়লো, আমার ডাক পড়েছে, আমার দিদির ডাক পড়েছে। আমার দিদির তরফ হয়ে আমার মা এসছে অথরাইজেশন লেটার নিয়ে। আর আমার দিদির রিসেন্ট হাত ভেঙে গেছে, তো রিসেন্ট অপারেট হয়েছে, তো একদম বেড রিডেন। সে এসছে, আমার কাকার ছেলেমেয়েরা ডাক পেয়েছে। তো কী কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না। 1.5 কোটির তো টার্গেট দেওয়া ছিল, সেটা পূরণ করতে হবে, শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন, তো ওটা পূরণ করতে হবে, তাই ডাকছে। শুনুন আমি একটা কথা বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প তো বিহারে ছিল না। 7 জন সন্তানজনই যদি একজন বাবাকে বাবা বলে চিহ্নিত করছে, বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমাদের বাবাদের সময় আমার বাবারা হচ্ছেন 6-7 ভাই বোন ঠাকুমার সন্তান সন্ততি হিসাবে। আমার ঠাকুমাদের জেনারেশনে 5-7 সন্তান হতো, আমাদের মা বাবাদের জেনারেশনে 2 কি 3, আবার আমাদের জেনারেশনে যাদের সন্তান সন্ততি হচ্ছে 0 বা 1। এটা হচ্ছে অঙ্ক। তো এখন আজকের জেনারেশনে আপনি যদি বিহারে যান, আজকের জেনারেশনেও 5-6টা সন্তান হচ্ছে। তো যে বিহারে ফার্টিলিটি রেট সবচাইতে বেশি, সেই বিহারে যখন SIR হলো, তখন তো আপনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখলেন না। ওখানে তো 3 পুরুষ আগে 10-12টা বাচ্চা, এই জেনারেশনও 5-6টা বাচ্চাকে একজনকে বাবা বলে দাগাচ্ছে। তো সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখলেন, এখানে রাখলেন নামের। সব নিয়মটাই তো বাংলার জন্য আলাদা করে। শুনুন, বিহারে নিয়ম ছিল যদি কারোর নামের মিস্টেক হয়, তাহলে BLOরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন, তাহলে সেটা আর তাদেরকে ডাকার প্রয়োজন নেই। এখানে তো BLOদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, BLOরা অ্যাপ্রুভাল দিলেও ডাক পাবেন না। আমার ধরুন পদবী দেবাংশু ভট্টাচার্য, আমি কোনো বানানে জফলা আছে, কোনো বানানে জফলা নেই। তো একটা জফলা ঠিক করে দেবে আমি বাংলাদেশি না ভারতীয়, একটা জফলা ঠিক করে দেবে আমি রোহিঙ্গা না ভারতীয়। তো এই যে মুশকিলের জায়গাটা, এগুলো তো BLOদের হাতে পাওয়ার ছিল বিহারেও, কেন বাংলাতে সেই ক্ষমতাটা BLOদের হাত থেকে কেড়ে নেওয়া হলো? একটা নিয়ম তো আছে যেটা জানা যায় যে এইভাবে যদি আস্তে আস্তে যদি পুরো ভোটারটাকে বানচাল করা যায় এবং সময় মতো ভোট না হলে একদম রাষ্ট্রপতি শাসন। এটা কি সেই দিকে এখনো? অ্যাবসলিউটলি তাই। কারণ দেখুন, এই যে জিনিসগুলো ওনারা করছেন, এটা করতে করতে অলরেডি আমরা প্রথম থেকে দাবিটা কি করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন SIR এর বিরোধিতা করেননি। তিনি বলেছিলেন এটা 2 বছরের প্রসেস, এটাকে 2 মাস টাইম নিয়ে করবেন না, সময় নিয়ে করুন। আপনি বলুন 2024-এর লোকসভা নির্বাচন মিটে গেছে, তারপরে এরা জয়নগরের মোয়া বানাচ্ছিল বসে বসে, নাকি আমসত্ত্বের নাড়ু তৈরি করছিল, কি করছিল? কেন 2024 লোকসভা নির্বাচনের পর করা শুরু হয়নি? তাহলে তো 2 বছর টাইম পাওয়া যেত, মানুষের এত হ্যারাসমেন্ট হতো না, টাইম নিয়ে রাখতে পারতেন, এক একটা জায়গায় এত লম্বা লম্বা লাইন পড়তো না, 10টা-20টা করে মানুষ নিয়ে এক এক দিনে হিয়ারিং হতো। কিন্তু আজকে আপনারা 2 মাস টাইম নিয়ে 1.5 কোটি মানুষকে হ্যারাস করা কি করে সম্ভব? আর যারা এই সরকারি প্রসেসের সঙ্গে যুক্ত তারাও তো মানুষ, BLOরাও তো মানুষ, তারাই বা কত প্রেশার নেবেন? একজন BLOর ঘরে 900 জন 1000 জন করে ভোটারের দায়িত্ব, আপনারা কল্পনা করে দেখুন। তো এই যে প্রসেসটাকে একটা হচপচ করে দেওয়া চক্রান্ত, এই কারণে, কারণ এসব করতে গিয়ে যত প্রসেস ডিলে হবে, তত নির্বাচনের সময়সীমা পেরোবে, আর একটা টাইমের পর বলবে রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করো, যেটা শুভেন্দুবাবুদের আগাগোড়া উদ্দেশ্য ছিল। তো আমি আবার বলছি, রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করুন, ডোনাল্ড ট্রাম্পকে মাথায় বসে ইলেকশন করুন, হাওয়াই চপ্পল পরা মেয়েটাই নবান্নে যাবে, কোনো কিচ্ছু করে সেটা আটকাতে পারবেন না। আর যে মানুষগুলোকে লাইনে দাঁড় করালেন, এদের প্রত্যেককে বুঝিয়েছিলেন রোহিঙ্গা আর বাংলাদেশি ধরা হবে। এখন লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে খোঁজার চেষ্টা করছে যে কে নিজে রোহিঙ্গা আর কে বাংলাদেশি। এই যে সাধারণ বাঙালিকে আপনি প্রশ্নের মুখে দাঁড় করালেন, আর কারা দাঁড় করালো? গুজরাটে বসে থাকা 2 ভাই, স্বাধীনতা সংগ্রামে যাদের পার্টি ব্রিটিশদের দালালি করেছিল, তারা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি প্রাণ আর রক্ত ঝরানো এই বাঙালিকে আঙুল দেখিয়ে আজকে বলছে যে বল বাঙালি তুই ভারতীয় না বাংলাদেশি। কারা বলছে? সেই 2 ভাই যাদের পার্টির পূর্বপুরুষ ব্রিটিশদের দালালি করেছিল। তো এটা তো আমাদের দুর্ভাগ্য, সহ্য করতে হচ্ছে আজকে, কি করা যাবে? আরো দুর্ভাগ্য যে আপনি জানেনই না কেন আপনাকে ডাকা হলো। না, আমি কারণ জানি না, এবং আমি বলছি অধিকাংশ মানুষই জানেন না যে তাদের যে নোটিশে লেখা হচ্ছে স্পেসিফিক ভুলটা তো উল্লেখ করতে হবে। যে ধরুন আমার পাড়া থেকে একজন এসছে, তার বাবার নাম হচ্ছে নকু, কোনো একটা ডকুমেন্টে নকুল রয়েছে, ওই ভুলের জন্য কে ডেকেছে, তো ওটা ফর্মে কেন মেনশন করা হবে না তোমার বাবার নাম? এটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে? এই যে হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তো এই জিনিসটাই করা হচ্ছে। আসলে লজিক্যাল কিছু না, পুরোটাই ইললজিক্যাল, পুরোটাই। আসলে দেখুন, 10 জন ভোটারকে যদি ডাকা হয়, তার মধ্যে ধরুন 2 জন মানুষ কাজকর্মের জন্য হাজিরই হতে পারলো না, ন্যাচারালি 2টো নাম কেটে গেল। এবার বাকি 8টার মধ্যে ওরা এদিক ওদিক করে আরও 2টো নাম কাটবে, 2 4টে কেটে গেল, আর একটা নাম ধরুন ন্যাচারালি বাদ পড়লো, তো 50% ভোটার তো এখানেই বাদ চলে গেল, 50% ভোটার তো এখানেই বাদ চলে গেল। আর 50% ভোটার যদি বাদ চলে যায়, সুবিধা কাদের হবে? আপনারা কল্পনা করুন না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ইনক্লুশন,
কিন্তু বর্তমান নির্বাচন কমিশন এক্সক্লুশনের পক্ষপাতী, এই জিনিসটাই তো দেখা যাচ্ছে।